স্বাগত আরেকবার, দেখছেন এডিটরস স্পিক। অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তাদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল ও যত্নবান হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশের সব ধরনের প্রতিবন্ধীর সংখ্যা অর্ধ কোটিরও বেশি বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, একটি সুখী সমৃদ্ধ ও উন্নত দেশ করতে উন্নয়নের কাজেও এদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। অটিস্টিক ব্যক্তি ও শিশুদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়নের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারাও জাতীয় উন্নয়নের অবদান রাখতে পারবে বলেও বিশ্বাস করেন বিশেষজ্ঞরা। একই বিশ্বাস প্রধানমন্ত্রীরও। সমাজের যারা সুস্থ মানুষ রয়েছেন তাদেরকে বলবো যে আপনার আশেপাশে যারা যেখানে এই ধরনের প্রতিবন্ধী বা অটিস্টিক যারা রয়েছে তাদের প্রতি আরও সহানুভূতিশীল হন, সহানুভূতির হাত বাড়ান। তারা আমাদের সমাজেরই একটা সম্পদ, সেইভাবে তাদের সাথে আপনাদের আচরণ করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এসব বিশেষ শিশু ও ব্যক্তির জীবন সুরক্ষায় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গঠন করেছে সরকার। শিক্ষা, বাসস্থানের পাশাপাশি তাদের সুচিকিৎসাও জীবন সুরক্ষায় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গঠন করেছে সরকার। শিক্ষা, বাসস্থানের পাশাপাশি তাদের সুচিকিৎসাও নিশ্চিত করা হচ্ছে। তাদের ভিতরে সুপ্ত প্রতিভাগুলি বিকশিত করবার জন্য আমাদের সরকার যথাযথ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং এইগুলি সফলভাবে আমরা যখন বাস্তবায়ন শুরু করেছি ইতিমধ্যে, এটা যখন হবে তখন এই প্রতিবন্ধী শিশু সমাজে আর বোঝা হয়ে থাকবে না, বরং তারাই আমাদের সমাজে একটা, আমি মনে করব তারা আমাদের একটা অ্যাসেট হবে। আলোচনা সভার শুরুতেই অটিস্টিক শিশুদের শুভেচ্ছা জানান অটিস্টিক বিশেষজ্ঞ সাইমা হোসেন। তিনি অটিস্টিক শিশু ও তাদের পরিবারের সহায়তায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রেজাউল করিম কাজল। বিস্তারিত জানবো তার কাছে। জনাব কাজল, আমরা প্রথমে একটু জানতে চাইব যে মূল ধারায় প্রতিবন্ধীদের নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীও বলছেন দেশেও নানান ধরনের তৎপরতা আছে, কিন্তু আপনারা বড় কি চ্যালেঞ্জ দেখছেন এই ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। বড় চ্যালেঞ্জ দেখছি আমরা এই কারণে যে দিন দিন এই অটিজমে আক্রান্ত শিশু বাড়ছে। যদি আমরা আমেরিকান হিসাব করি তাহলে আমেরিকায় 2010 সালে বলা হচ্ছিল যে প্রতি 150 জনে একজন শিশু অটিজমে আক্রান্ত হতে পারে। 2012-তে বলা হচ্ছে যে প্রতি 88 জনে একজন হতে পারে। আর এখন 2014-ই বলা হয়েছে যে প্রতি 66 জনে একজন অটিজমে আক্রান্ত হতে পারে। তাহলে আমরা দেখছি যে দিন দিন অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু বাড়ছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে এত শিশু চলে আসছে অটিজমে আক্রান্ত হয়ে। আমরা যে চ্যালেঞ্জটা দেখছি সেটা হচ্ছে বাবা মাকে সচেতন করে তোলা, যে কোন বয়সে সে চেষ্টা করবে বুঝতে যে এই শিশুটির অন্যরকম কোনো আচরণ আছে কিনা কিংবা অটিজমে আক্রান্ত হতে যাচ্ছে কিনা। এটা মা বাবাকে সচেতন করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পরে যে চ্যালেঞ্জটি আছে সেটা হলো যে এটা নির্ণয় হওয়ার পর এই বাচ্চাগুলোর যে সেবা যত্নের প্রয়োজন হবে, তার যোগাযোগ, অন্যের সাথে তার যোগাযোগ, তার লেখাপড়া কিংবা তাকে স্বনির্ভর করে গড়ে তোলা, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। তারপরেও এই শিশুরা বেঁচে থাকবে অনেক দিন, তারা একদিন বড় হবে, তারা যৌবনে পা দিবে। এই ছেলে শিশু কিংবা মেয়ে শিশু, তাদের নিরাপত্তা, তাদের ভার বহন কে করবে? এই বিষয়গুলো আমাদের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনাব কাজল, এই ক্ষেত্রে আপনার কথা ধরেই আমি একটু জানতে চাই যে আপনি যেটি বলছেন এই ধরনের শিশুদের প্রথম কথা হচ্ছে যে পরিবারের দিক থেকে একটা বাড়তি যত্নের প্রয়োজন হয়। এই যত্নের জন্য তাহলে পরিবারের অবশ্যই এক ধরনের স্কিল ডেভেলপ হওয়া দরকার। একই সঙ্গে তাদের যে প্রথম প্রতিষ্ঠান স্কুল, সেখানেও স্কুলে যারা পড়ান তাদেরও এক ধরনের স্কিল ডেভেলপ করার প্রয়োজন আমরা মনে করছি। এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের কোনো প্রক্রিয়া বাংলাদেশে ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, অত্যন্ত আনন্দের কথা যে
সরকার কিংবা বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় আশার কথা। যাদের সংসারে অটিস্টিক শিশু আছে তাদের জন্য একটি বড় পাওয়ার বিষয় বলে আমরা মনে করছি। ইতিমধ্যেই বিভিন্ন জেলা পর্যায়েও শিশু বিকাশ কেন্দ্র তৈরি হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটিজম সেন্টার কিংবা নিউরো ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হয়েছে, যেখান থেকে সারা বাংলাদেশে যারা এই সব শিশুর সেবা দিয়ে থাকে, যেসব শিশুর শিক্ষকরা শিক্ষকতা করবেন কিংবা বাবা মারা কীভাবে এদের যত্ন নেবেন, সব কিছু বিষয়ে একটি পর্যালোচনা, জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ কিংবা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এটি আমাদের কাছে সবচেয়ে বড় আশার কথা। আরেকটি বিষয় হচ্ছে যে অটিস্টিক শিশুদেরকে মূলধারায় আনতে হলে সমাজেরও তো একটা প্রস্তুতি আছে। আপনার স্কুলগুলিতে তাদের অ্যাক্সেসিবিলিটি লাগবে, অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে সেগুলিতেও আমরা খুব বেশি অ্যাক্সেসিবিলিটি দেখি না, যে তারা কিভাবে যেতে পারবে, ঢুকবে কিভাবে, চলাচল করবে কিভাবে। সাধারণভাবে অন্তত রাস্তায় সাধারণ মানুষের চলাচলের উপযুক্ততাই অনেক সময় পাওয়া যায় না। এই বিষয়গুলি অ্যাড্রেস করার জন্য আলাদা কোনো উদ্যোগ রাষ্ট্রের পক্ষ থেকে আছে কিনা? হ্যাঁ, রাষ্ট্রের পক্ষ থেকে এখন উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্ত স্কুলে বার্তা পাঠানো হচ্ছে যে কেউ যেন এই শিশুগুলোকে অন্য চোখে না দেখে। আমরা চাচ্ছি সবাই সহমর্মিতার হাত বাড়িয়ে দিক, সবাই বুঝতে শিখুক যে এটি আমাদেরই একটা সন্তান যার একটু সমস্যা আছে। এখন তাকে যদি মূলধারা থেকে বঞ্চিত করা হয় কিংবা মূলধারার স্কুলে যেতে না দেওয়া হয় কিংবা তার দিকে ভিন্ন দৃষ্টি দেওয়া হয়, তাকে বেমানান করে গড়ে তোলা হয়, তাহলে সমস্যাটিও বাড়বে। তো আমরা আশা করছি যে সরকার ইতিমধ্যে সমস্ত জায়গায় বার্তা পাঠিয়েছে যে যেন এই শিশুদেরকে অন্য চোখে না দেয়, মূলধারার সাথে এদেরকে সম্পৃক্ত করে। কারণ একটি সুস্থ শিশু সাথে থাকলেই কিন্তু একটি অটিজমে আক্রান্ত শিশু স্বাভাবিক হয়ে ওঠা খুবই তার জন্য সহজ হবে। এই জন্যই মূলধারার পাশাপাশি এদেরকে একই স্কুলে ভর্তি করার প্রয়োজন এবং যারা শিক্ষকতা করবেন তাদের এই বিষয়ে জ্ঞান প্রয়োজন এবং তাদের সহমর্মিতার সাথে এই বাচ্চাগুলোর সাথে আচরণ করতে হবে। শেষ একটি জিনিস জানতে চাই যে আপনি বলছিলেন যে এটি সারা বিশ্বেই বাড়ছে অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা। এটি কমানোর জন্য জন্মের আগে বা কোনো ধরনের সতর্কতা বা কোনো ধরনের বৈজ্ঞানিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। যেহেতু শিশুর সংখ্যা বাড়ছে সেহেতু আমাদেরকে গুরুত্ব দিতে হবে কিভাবে তা প্রতিরোধ করা যায়। কারণ দিন দিন আমাদের সমাজে, আমাদের দেশে কিংবা সংসারে এই শিশুর বোঝা যদি বাড়তে থাকে তাহলে এদের পিছনে কত ব্যয় হবে এবং কত বাবা মার স্বপ্ন ধ্বংস হবে সেটা একবার আন্দাজ করতে হবে। এই জন্য প্রতিরোধের বিষয়টি কিন্তু সামনে আনা উচিত। তো এই পর্যন্ত লক্ষ লক্ষ অটিজম আক্রান্ত শিশু কিংবা তাদের বাবা মা উপর গবেষণা চালিয়ে বৈজ্ঞানিকরা যেটুকু জানতে পেরেছেন সেটুকু বাবা মাকে জানাতে হবে। যেমন বলা হচ্ছে যে অটিজমে আক্রান্ত হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে জেনেটিক বা বংশগত বা ডিএনএগত। অর্থাৎ কোনো পরিবারে যদি একটি অটিস্টিক শিশু থাকে ওই পরিবারে আরেকটি অটিস্টিক শিশু হওয়ার সম্ভাবনা বাড়ে। যেমন কোনো যমজ শিশুর যদি একটি অটিজমে আক্রান্ত হয় তাহলে আরেকটি শিশুও কিন্তু শতকরা 30% বেশি অটিজমে আক্রান্ত হওয়ার। এরপরে যে কারণটি আছে সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বাবা মা হতে হবে। আমরা বলছি যে একটি নারীর সন্তান নেওয়ার সবচেয়ে ভালো বয়স হচ্ছে 20 থেকে 25, তারপরও সে যেন 30 বছর অতিক্রম না করে। তেমনি বাবার বয়সে বলছি যে বাবা যেন 35 বছর বয়সের মধ্যে বাবা হয়ে যান। এইগুলো হচ্ছে এক বিষয়। তারপরে যে কারণগুলো আছে যে গর্ভাবস্থার পূর্ব থেকে গর্ভাবস্থায় এবং প্রসব পরবর্তী এই তিনটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অটিজম বিষয়টা আসলে ঘটে যায় মূলত গর্ভাবস্থায়। এই জন্যে পরিকল্পিত সন্তান ধারণের কোনো বিকল্প নেই। কারণ হলো যে আমরা সব কিছুতে যেমন পরিকল্পনা করি, চাকরি বাকরি, লেখাপড়া, বিয়ে শাদী, তেমনই সন্তান নেয়ার আগে অবশ্যই একটু পরিকল্পনা দরকার আছে। যেটা করতে পারে মায়েরা তা হলো তাদের যদি আগে অধিক ওজন থাকে সেটা কমাতে পারে। কোনো ওষুধ যদি খেতে থাকে যেমন ঘুমের ওষুধ, মৃগী রোগের কিছু ওষুধ কিংবা টেনশন কমানো ওষুধ, তাহলে সে আগেই সেটি বন্ধ করে দেবে। অন্তত গর্ভধারণে। কাজল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।
Editor's Week.